তাকেও সম্মানিত করেছেন। সুতরাং এটা হলো সময়ের বরকত। দামি হতে চাইলে কম সময়ে পারা যায়। আপনি দীর্ঘ হায়াত দিয়ে কি করবেন? দীর্ঘ হায়াত অনেক সময় বিড়ম্বনার কারণ, অন্যের জন্য কষ্টের কারণ। এই জন্য আল্লাহর কাছে হায়াত চাইতে হবে, যে হায়াতটা আমাদের জীবনের জন্য বরকতময় হয়। এই জন্য রজব মাসে আমাদের মেইন দোয়া হবে কি? আল্লাহুম্মা বারাক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জীবনে বরকত দাও, এমন বরকত যে আমার সময়টা যাতে কাজে আসে, আমার জ্ঞানটা যাতে কাজে আসে, আমার অর্থটা যাতে কাজে আসে। অনেকের শত শত অর্থ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা ভালো কাজে বিয়ে করার তৌফিক হয় না। অনেক পুঁজিপতি শিল্পপতি আছে, হজ করার সৌভাগ্য হয় নাই। হজ করতে চাইলে কোনো না কোনো সমস্যা চলে আসে, তাইলে তার এই অর্থের মধ্যে কোনো বরকত নাই। আপনার অর্থটা যদি দ্বীনের কাজে না লাগে, দাওয়াতের কাজে না লাগে, আল্লাহর সন্তুষ্টির কাজে না লাগে, তাহলে এই অর্থ থেকে লাভটা কি? এই জন্য আমাদেরকে এই বরকতটা চাইতে হবে। আমাদের সম্মানের মধ্যে বরকত এভাবেই আমরা পেতে পারি। অনেকেই জোর করে সম্মান পেতে চায়, যে জোর করে আমি চেয়ারম্যান হয়ে গেলাম, আমাকে সবাই সালাম করলো, জালভোট দিয়ে কারসাজি করে আমি এমপি হয়ে গেলাম, আমার নামে বিলবোর্ড পোস্টার স্থাপন করা হলো, আমি সম্মানিত। না, এগুলো মোটেই সম্মানের কোনো কারণ নাই। সম্মান হলো ওইটা যেটা না চাইতে পারা যায়। উসমান হাদির সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, কোনো পরিচয় নাই, কোনো দিন দেখা হয় নাই, কিন্তু মন থেকে আজকে আমরা দোয়া করছি কিনা? অনেক মহিলা শুধু নাম শুনছে, তার বক্তব্য শুনছে, কান্না করতেছে। তাহলে সম্মান এটাই যেটা না চাইতে পাওয়া যায়। আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন যাতে মনের অজান্তেই মানুষের মুখে চলে আসে, হায় লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ যাতে লোকটাকে ক্ষমা করেন, লোকটা আমার সাথে এভাবেই আচরণ করেছিল, তার দ্বারা আমি এভাবে একটু উপকৃত হয়েছিলাম, তার একটা পরামর্শ আমার কাজে লেগেছিল। এইভাবে প্রত্যেকটা কাজকে বরকতময় করা যায় যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি। এই জন্য বরকতের মূল উৎস আল্লাহ।